কার্তিক মহারাজের ছবি পোস্ট করে সাধুদের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধুদের পাশে আছি, ভারত সেবাশ্রম সংঘের পাশে আছি, এমনই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। রামকৃষ্ণ মঠ মিশন ইসকনের সঙ্গে আছি, হিন্দু সন্ন্যাসীদের সঙ্গে আছি, পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালে বুদ্ধি নাশ হয় যেমন তাই হয়তো তবু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সন্ন্যাসী হিসাবে তার শুভ বুদ্ধি উদয় হোক, আর ঠাকুর রামকৃষ্ণদেবের কথা চৈতন্য হোক। এবং আমার রাজনৈতিক ভাবে ওদেরকে চ্যালেঞ্জ যেমন করেছে, আমিও চ্যালেঞ্জ করেছি, কোথায় ক্লাস রিয়াল ছেলে জানিয়েছি, দেখানোর চেষ্টা ওরা করবে। তাছাড়া আমি একটা হিন্দু সন্ন্যাসী, আমার ধর্ম সমাজ তাদের সিটিং এমএলএ সে প্রকাশ্য সভা করে বলছে যে আমরা এখানে 70% 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেবো। তিনি কোনো প্রতিবাদ করলেন না, তার এটা করার জন্য ঢাকার জন্য এটাকে ইস্যু করেছে। প্রশাসনও আমাকে জানে, আর রাজনৈতিক যারা নেতা আছেন বিভিন্ন দলের তারাও আমাকে জানে। সুতরাং ওটা নিয়ে কোনো চিন্তা নয়, তবে তার যাতে চৈতন্য হয়, শুভবুদ্ধি উদয় হয়, আমি সেটাই প্রার্থনা। ষষ্ঠ দফার প্রচারে বাংলাতেও এসেও মোদির প্রধান অস্ত্র হলো দুর্নীতি। তিনি বলেছেন কেউ বাইরে থাকবে না, সবাই জেলে যাবে, সবার শাস্তি হবে। ঠিক কি বলেছেন নরেন্দ্র মোদী? দেখুন। तोलाबाजी करना, चोरी करना, टीएमसी का ये विचारधारा बन चुकी है, आचार विचार एक ही बन चुका है। आप मुझे बताइए साथियों, जिस बंगाल में मां सरस्वती की पूजा होती है, वहां टीएमसी सरकार शिक्षा में भी चोरी करती है। शिक्षकों की भर्ती में हजारों नौजवानों का भविष्य इन्होंने बर्बाद कर दिया और इन सभी नौजवानों को कर्ज में डुबो दिया, क्योंकि नौकरी के लिए उन्हें कर्ज कह करके ये टीएमसी वालों को पैसा देना पड़ा। लेकिन साथियों, नुकसान सिर्फ इन नौजवानों का ही नहीं, आज बंगाल के गांवों के स्कूलों में शिक्षक नहीं है।